আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জানব ঈদুল আজহার নামাজ পড়ার নিয়ম ও পদ্ধতি সম্পর্কে। ঈদের নামাজ খোলা জায়গায়, মসজিদ কিংবা যেখানেই পড়া হোক না কেন, অবশ্যই তা জামাতের সঙ্গে পড়তে হবে। জুমার নামাজ অনুষ্ঠিত হওয়ার জন্য যেসব শর্ত প্রয়োজন, ঈদের নামাজ আদায় করার জন্য একই শর্ত প্রযোজ্য। সুতরাং জামাত ছাড়া ঈদের নামাজ আদায় করা যাবে না। ঈদের নামাজের জন্য কোনো আজান ও ইকামত নেই, তবে জুমার নামাজের মতোই উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈদের নামাজ আদায় করতে হবে। তবে ঈদের নামাজের পার্থক্য হলো অতিরিক্ত 6টি তাকবীর দিতে হবে। প্রথম রাকাতে আল্লাহু আকবার বলে হাত বেঁধে অতিরিক্ত 3 তাকবীর দিয়ে সূরা ফাতিহা পড়া। দ্বিতীয় রাকাতে সূরা মিলানোর পর অতিরিক্ত 3 তাকবীর দিয়ে রুকুতে যাওয়া। নামাজের নিয়ত: ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সঙ্গে এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাত তাকবীরে তাহরিমা: ঈদের নামাজের নিয়ত করে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধা। এরপর সানা পড়া, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর অতিরিক্ত 3টি তাকবীর দেওয়া। এক তাকবীর থেকে আরেক তাকবীরের মধ্যে 3 তাসবিহ পরিমাণ সময় বিরত থাকা। প্রথম ও দ্বিতীয় তাকবীরে উভয় হাত উঠিয়ে তা ছেড়ে দেওয়া এবং তৃতীয় তাকবীর দিয়ে উভয় হাত বেঁধে নেওয়া। এরপর আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ পড়া। এরপর সূরা ফাতিহা পড়া। এরপর সূরা মিলানো। এরপর নিয়মিত নামাজের মতো রুকু ও সিজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ করা। দ্বিতীয় রাকাত বিসমিল্লাহ পড়া, সূরা ফাতিহা পড়া, সূরা মিলানোর পর অতিরিক্ত 3 তাকবীর দেওয়া। প্রথম রাকাতের মতো 2 তাকবীরে উভয় হাত কাঁধ বরাবর উঠিয়ে ছেড়ে দেওয়া। অতঃপর তৃতীয় তাকবীর দিয়ে হাত বাঁধা। তারপর রুকুর তাকবীর দিয়ে রুকুতে যাওয়া। সিজদা আদায় করে তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করা। তারপর খুতবা। ঈদের নামাজ পড়ার পর ইমাম খুতবা দিবেন আর মুসল্লিরা খুতবার মনোযোগ সহকারে শুনবেন। রাকাত ঈদের ওয়াজিব নামাজ 6টি অতিরিক্ত ওয়াজিব তাকবীর সহ আদায় করতে হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। সাবস্ক্রাইব না করে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।